চেয়েছি। উনি একজন ভালো মানুষ, উনি আমার খুব করবো আপনারাই বলেন। আদালতে নিয়ে ডেট পিছায় পিছায় আমার আব্বা বারবার একই জিনিস সংশোধন করছে আর ডেট পিছাচ্ছে তাদের উকিল নিয়ে। সবসময় গালাগালি করে। 20 তারিখে গোবরাতলায় ওখানে আমার কোন মুহূর্তটা, শৈশব কিশোর কোন কালটা ভালো কেটেছে। শৈশবে সবাই খেলতো, কিন্তু আমি প্রতিবন্ধী দেখে কেউ আমাকে খেলায় নিত না। আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম। ছোটবেলা থেকে আমাকে মারধর করত, অবহেলা করত। বর্তমানেও তার এই সব বন্ধ হয়নি। সে বিজিবিতে চাকরি করত, অবসরপ্রাপ্ত। তো বিজিবিতে সুযোগ সুবিধা পাবে বলে আমাকে ওখানে শো করে সুযোগ সুবিধাগুলো, এবং তা সে ভোগ করে। এখন বর্তমানে আমার বাবা যে এই সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছে সেগুলো আমাকে ভোগ করতে দিচ্ছে না, অথচ তার ছোট মেয়ে তার জামাই নিয়ে একসাথে বসবাস করছে। মিথ্যা ওখানে আদালতে বলেছে যে তারা ষড়যন্ত্র করছে, হ্যান করছে, ত্যান করছে, এইসব বলেছে। আমি সব আপনাদেরকে ডিটেলসটা দিয়েছি আদালতের। তো এখন বর্তমানে আমি চাচ্ছি একটু শান্তি, একটু বাঁচতে চাচ্ছি, বাঁচার মতো বাঁচতে চাচ্ছি। আমি শারীরিকভাবে প্রতিবন্ধী দেখে আমার বাবার চক্ষু সুজল, এবং বারবার মায়েরা ফেলারও অনেকভাবে চেষ্টা করেছে। ভুলভাল ডাক্তার কাছে দেখাই নিয়ে আসছিল আমার ছোট বোন। 2022 সাল নিয়ে আমি কিছুদিনের জন্য পুরোপুরি বিছনা নিয়ে নিয়েছিলাম, হাঁটতে পারছিলাম না। আমার ছোট মামা ঢাকা থেকে আয়সা দেখে যে আমি হাঁটতে পারি না, তখন স্পষ্ট হয়ে যায় যে আমাকে মায়েরা ফেলার তারা একটা পুরোপুরি পরিকল্পনা করছে। আমি যদি মারা যায়, যেহেতু 22 সালে আমার আব্বা আমাকে সম্পত্তি লিখে দিয়েছে, আমার খুব মাথা ব্যথা করছিল। ওই উসিলায় তারা ভুল ডাক্তার কাছে, সঠিক ডাক্তার কাছে নিয়ে গেছে, কিন্তু যেভাবে হোক ভুল ওষুধ নিয়েছে, নিয়ে আমাকে মায়েরা ফেলার একটা প্ল্যান প্রোগ্রাম তারা করেই নিয়েছিল, যেখানে আমি হাঁটতে পারছিলাম না। আমার মামা ওষুধ দিয়ে দেখে এগুলা তো ব্রেন স্ট্রোকের রুগীর ওষুধ, ও খাইলেও বাঁচবে কীভাবে, ও তো এজন্য এভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমার বাপ এবং বোন, জামাই, ওর ফুল ফ্যামিলি, এবং আমার বাবাও চাচ্ছে আমি যাতে আর দুনিয়াতে না থাকি। এটা তো ছোটবেলা থেকে চাচ্ছে, এখন তাদের সাথে পুরোপুরি সহযোগিতা করছে। আগে মোটামুটি আমি চলাফেরা করতে পারতাম, একাই চলাফেরা করতে পারতাম, কিন্তু ওই যে শারীরিক নির্যাতন করতে 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 এখন আমার এমন অবস্থা যে আমি হাত ধরা ছাড়া এক পাও ভাইয়া চলতে পারি না। আমার কোন মুহূর্তটা, শৈশব কিশোর কোন কালটা ভালো কেটেছে। শৈশবে সবাই খেলতো, কিন্তু আমি প্রতিবন্ধী দেখে কেউ আমাকে খেলায় নিত না। আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম।